হুম হুম। আমরা ফেসবুক মার্কেটিং এর যে কাজ শিখলাম, এখন মূলত ফাইবার করে অ্যাকাউন্ট থাকার পরে আমরা কাজ কিভাবে ক্লায়েন্ট সাথে ক্লায়েন্ট ইয়া করবো, ক্লায়েন্ট হ্যান্ডেল করবো, ক্লায়েন্টের খোঁজ করবো কোথা থেকে। ফাইবার তো মূলত ফাইবার আপওয়ার্ক দুই রকম। আপওয়ার্কে তুমি বিট মারতেছো, আর ফাইবার হচ্ছে ক্লায়েন্ট এরকম। তো এর মাঝখানে আমরা ইনস্ট্যান্ট যারা অ্যাড চালাচ্ছে, যেসব ক্লায়েন্ট গুলা অ্যাড চালাচ্ছে, যেসব কোম্পানি অ্যাড চালাচ্ছে, হ্যাঁ, এইসব কোম্পানির যারা আছে তাদের সাথে আমরা যোগাযোগ রাখবো, যোগাযোগ করবো, তাদেরকে বলবো, ঠিক আছে। তো এই খোঁজটা আমরা যেখান থেকে পাবো সেখানে আমরা যাই, তাদেরকে খোঁজ করে তাদেরকে মেসেজ করব বা মেইল করব। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ। শুনতেছিলাম। বুঝতে পারছো? তো মেসেজ করব বা মেইল করে আমরা হচ্ছে ইয়ে করবো, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। কোনো ক্রমে যদি তারা যোগাযোগ করে, তো সেখান থেকে ধরো যে আমরা ক্লায়েন্ট গুলাকে মার্কেটে নিতে বা মার্কেটের বাইরে ডিরেক্টলি যে মেসেজ বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ অথবা যে ইমেইলের সাথে আমরা যোগাযোগ করব, এর মাধ্যমেও হতে পারে, ঠিক আছে। হুম। আচ্ছা, তাহলে এর জন্য আমরা যাব হচ্ছে তোমার হচ্ছে দিছি আসছে। হুম আচ্ছা। এর জন্য আমরা যাব হচ্ছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। কি নাম? ফেসবুক অ্যাড লাইব্রেরি। অ্যাড লাইব্রেরি। অ্যাড লাইব্রেরি ফেসবুকের যে এটা আছে, এখানে আমরা ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে আসবো। হ্যাঁ, এখানে আসার পরে এই যে আমরা এখানে অ্যাড ক্যাটাগরি দিতে পারি, ঠিক আছে। অ্যাড হুম ক্যাটাগরি দিতে পারি, অ্যাড ক্যাটাগরি অথবা অন করে দিলে অল অ্যাডস আসবে। এখানে কান্ট্রি কান্ট্রি অ্যাড গুলো নিব। হ্যাঁ, এখান থেকে আমরা ওটা দিতে পারি, যে ওই সাইডটা চুজ করে দিতে পারি। যদি আমরা এখানে বাংলাদেশ নিই তাহলে বাংলাদেশ, যদি ইউএসএ নিই ইউএসএ, যদি হচ্ছে অস্ট্রেলিয়া নিই অস্ট্রেলিয়া। ইউএসএ দিলাম, অ্যাড ক্যাটাগরি দিলাম অল। হ্যাঁ, তো দেওয়ার পরে আমরা ক্লিক করি ল্যাঙ্গুয়েজ অল প্ল্যাটফর্ম মিডিয়া টাইপ। ডিসেম্বর 24-এ এই যে এই অ্যাড গুলা অলরেডি চলছে, ঠিক আছে। বিভিন্ন কোম্পানি এই অ্যাড গুলো চালাইছে, এটা অ্যাক্টিভ, এটা এখনো রানিং, ঠিক আছে। এটা এখনো চলতেছে। হুম। এগুলা অ্যাড শেষ হয়ে গেছে, অথবা যে ডিসেম্বর 21 থেকে ডিসেম্বর 28 পর্যন্ত মেয়াদ। ইনঅ্যাক্টিভ লেখা যেগুলা এগুলা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই যে 21 থেকে 28 পর্যন্ত সময় ছিল। এই যে 25 থেকে 27 পর্যন্ত ছিল এটা। আর এটা স্টার্ট রান রানিং অন 24শে ডিসেম্বরে এটা চালু করছে, বুঝছো? এটা এখনো বন্ধ করে নাই, এটা চলতেছে। ঠিক আছে। তো এইখানে এরকম ভাবে এই অ্যাড গুলো অ্যাক্টিভ আছে, এগুলা চলতেছে এখনো। একটা 14 ডিসেম্বর চালু করছে, এখনো চলতেছে। এটা 21 ডিসেম্বর চালু করছে, এটা এখনো চলতেছে, ঠিক আছে। এই যে এই অ্যাড গুলো হয়ে গেছে আগে, এই যে এই অ্যাড গুলো অ্যাক্টিভ আছে এখনো, এই যে 21শে ডিসেম্বর থেকে হুম। চলতেছে। তাহলে আমরা এটা এই সাইটটা পাবো কোথায়? ফেসবুক অ্যাডস লাইব্রেরির মধ্যে যাবো। ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে এসে আমরা এখান থেকে দেখবো যে আসলে এরা মানে অলরেডি অ্যাড চালাচ্ছে, ঠিক আছে। হুম। এরা অলরেডি অ্যাড চালাচ্ছে, তো আমরা এদের সাথে কমিউনিকেট করবো, যোগাযোগ করার চেষ্টা করবো। যোগাযোগ করে যদি যোগাযোগ করে তাদের সাথে ইয়ে করে যদি কোনো কিছু ইয়া পাওয়া যায়। তো তার আগে আরো কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে যে এখানে দেখো, এই যে লাইব্রেরি আইডি নাম্বার, স্টার্ট রানিং প্ল্যাটফর্ম, কোন কোন প্ল্যাটফর্মে এই অ্যাড গুলো চলতেছে সেটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই যে এই 4টা প্ল্যাটফর্মে চলতেছে, এটা 2টা প্ল্যাটফর্মে চলতেছে, তাই না?
তাহলে আমরা এখান থেকে এগুলো সব কিন্তু হচ্ছে সব ক্লায়েন্ট, এখানে যারা আছে সব ক্লায়েন্ট, এখানে সব ক্লায়েন্ট এগুলা। আমরা যদি সি অ্যাড ডিটেলসে যাই, এটা সি অ্যাড ডিটেলসে যদি যাই তাহলে কি আসে দেখি। ডাবল ক্লিক করছিল তো। স্পন্সরেড, ইমপ্রুভ ফোকাস, মানে এটা হচ্ছে অ্যাডের আর কি, যে এটা ছিল ডিসক্রিপশনটা ছিল, ঠিক আছে, একটা ভিডিও ছিল অ্যাডের। একটু এখন আমরা একটু যদি ইফেক্টতে যাই, ইফেক্টটা আসলে কি? এতগুলো ফেসবুকের পাসওয়ার্ড। কোনটা যে দিব আমি তো বুঝতে পারছি না এখন। এরা কি তোমার আঙ্কেল? আর আমারই ছিল, এগুলোর মধ্যে অনেকগুলো ডিসেবল হয়ে গেছে, অনেকগুলাতে ইদানিং করতেছে কি ফেসবুক তোমার হচ্ছে অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না, অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে 180 দিনের সাসপেন্ড করতেছে। অ্যাকাউন্ট লগ ইন এগুলো করার, মনে রাখছি কেমনে পাসওয়ার্ড? বাবারে, আমার একটা তাই মনে থাকে না। অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তোমার 180 দিনের জন্য সাসপেন্ড, অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে 180 দিনের জন্য সাসপেন্ড করতেছে। এই রিসেন্টলি এসে এই সমস্যাগুলো করতেছে, বুঝছো? নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে 180 দিনের জন্য সাসপেন্ড? আমি মোটামুটি তোমার হচ্ছে 3-4টা অ্যাকাউন্ট খুলছি নতুন, হ্যাঁ, একটা অ্যাকাউন্ট ওপেন হ্যাঁ, করতে পারি নাই। অ্যাকাউন্ট বুঝতে খুলে পারছি। ঢুকছি, ঢুকার সঙ্গে সঙ্গেই মনে করো যে মানে একদম ঢুকতে দেয়নি, লাস্টের স্টেপ আছে না, ওই স্টেপ শেষ করার পরেই ইয়ে দিয়ে দিছে, 180 দিনের জন্য সাসপেনশন দিয়ে দিছে। তুমি পরিচিত কাস্টমার হয়ে গেছো, এই জন্য আর দিচ্ছে না মনে হয় তোমার। হতে পারে। খালি একজন কিনে। আচ্ছা, আমার এটাতে লগ ইন টগ ইন ঝামেলা হবে, তো আমি ইয়া করি, অন্য মেইলে যাই, তাহলে আমার একটু সুবিধা হবে। আমরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিই। গো টু রিপোর্ট। এই যে এখানে কিন্তু আরেক ভাবে দেখাচ্ছে। হ্যালো, হ্যালো ভাই, হুম, আমি এখানে কিন্তু শুনতেছি। অন্যরকম আরেক ভাবে দেখাচ্ছে, বাট ওই একই অ্যাডই, ঠিক আছে। এটা পেজের নেম, যে পেজ থেকে অ্যাড গুলো চালাচ্ছে, ডিসক্লেমার, আর অ্যামাউন্ট স্পেন্ড কত করছে এটা, আর হচ্ছে নাম্বার অফ অ্যাডস লাইব্রেরি। তো এখানে যদি আমরা যাই, দেখা যায় যে হচ্ছে মেন্স কেয়ারে যদি ঢুকি, এটা একটা একটা পেজ, মানে এই এই কোম্পানি অ্যাড চালাইছে অলরেডি, ঠিক আছে। এই যে অ্যাক্টিভ হুম, ডেটা, অ্যাক্টিভ অ্যাড, মানে অ্যাডসটা এখনো রান আছে, এই যে অ্যাক্টিভ এখনো হুম, চলতেছে। স্টার্টিং এ 28 অক্টোবর, মানে গতকালকে স্টার্ট করছে আর কি, হুম। গতকালকে স্টার্ট এখন করছে। তো যে অ্যামাউন্ট স্পেন্ড হচ্ছে 2.5K। আচ্ছা, এর ইয়েটা প্রোডাক্ট ছিল এরকম।
যাই হোক, এই প্রোডাক্টের উপরে একটা অ্যাড চালাইছে তারা। তো আমরা এখন মূলত ইনাদের সাথে যোগাযোগ করব, তাই না? যাতে হচ্ছে আহ আমরা এদের সাথে কমিউনিকেশন করা, এদের কাছ থেকে কোনো কাজ টাজ নিতে পারবো, ঠিক আছে? তো এই কারণে আমরা যদি যাই তাহলে আমাদের পেজটা ভিজিট করব প্রথমত। পেজে যদি আমরা আসি তাহলে এই পেজ থেকে আমরা অনেক ডিটেলস পাবো, ঠিক আছে? যদি দেওয়া থাকে তাহলে, যেরকম এখানে আমরা একটা ওয়েবসাইট আছে, তারপরে ইমেইল নাই, শুধুমাত্র একটা ওয়েবসাইটই আছে। আমরা এখান থেকে ওয়েবসাইটে যাব। মানে এক কথায় এনার হচ্ছে আমরা লিড গুলো একটু কালেক্ট করবো, ঠিক আছে? যারা অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভে যারা আছে, অলরেডি যারা বিগত দিনে চালাইছে বা চালাচ্ছে, ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ যাই হোক, তাদের লিড আমরা কালেক্ট করব। ইমেইল নাম্বার হতে পারে, ফোন নম্বর হতে পারে, ওয়েবসাইট ভিজিট হতে পারে, যে কোনো ভাবে আমরা তাদের ইমেল লিড গুলো কালেক্ট করবো, হ্যাঁ? নিয়ে আমরা তাদের সাথে ইমেইলে হলে ইমেইলে, বা নাম্বার হলে নাম্বার, বা মেসেঞ্জার বা ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে তাদের একটা ওয়েবসাইট। ম্যানস্কেয়ারের একটা ওয়েবসাইট এটা, ঠিক আছে? এখানে এই যে এখানে কিন্তু আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারবো। ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট, এগুলার মধ্যে যে কোনো কিছু দিয়ে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারবো। আবার এছাড়াও এই যে এখানে কিন্তু এই যে ইমেল নাম্বার পাইলাম, হ্যাঁ? এই যে @manscare@store। আমার কিন্তু পেজের মধ্যে ইমেল নাম্বার ছিল না, তাই না? পেজে ইমেল ছিল না, কিন্তু এখানে কিন্তু আমাদের তার সাথে আছে, যে ফোন নাম্বারও আছে। তাইলে আমরা ফোন নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবো। তাদের অফিসিয়াল যে ফোন নাম্বার, অফিসিয়াল ইমেল নাম্বার আছে, আমরা এগুলা নিয়ে তাদের সাথে কমিউনিকেশন করবো, একটা মেসেজ করবো তাদেরকে, ঠিক আছে? মেসেজটা এরকম হবে যে আহ, আপনি যে বিগত দিনে অ্যাড গুলো চালাইছেন বা ইয়ে করলেছেন, এগুলো আমি দেখছি বা ইয়ে করছি, তো আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, আমি আরো এর চাইতে আর একটু ভালোভাবে আপনাকে অ্যাড গুলো করে দিতে চাই, বা আমি চেষ্টা করবো এর সাথে একটু ভালো কাজ করার জন্য। একজনের মানুষকে ইমপ্রেস করার জন্য যা যা বলা লাগে, ঠিক আছে? সেগুলো দিয়ে তাকে একটা মেসেজ লিখবা। এটা ইমেল হতে পারে, মানে যে কোনো মাধ্যমে তাকে পৌঁছাইতে হবে। এখন সে তারপরে কি হবে এটা বলা যাবে না। আগে তার কাছে একটা মেইল বা হোয়াটসঅ্যাপ বা মেসেজ তাকে দিলে, সে দেখলো না, হয়তো একদিন দুদিন দেখবে না, তারপরে দু একদিন পরে আবার দিবা। অলরেডি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা। তাহলে আমরা তার ডিটেলসটা কোথা থেকে পেলাম? আমার প্রথমে আসলাম কোথায়? অ্যাড লাইব্রেরিতে, তাই না? অ্যাড লাইব্রেরিতে এসে দেখলাম যে আসলে ইউএসএ কোন কোন অ্যাড গুলো চলতেছে, ঠিক আছে? ইউএস এর এই অ্যাড গুলোর মধ্যে থেকে আমরা হচ্ছে নিয়ে নিলাম, বা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আমার যেখানে ক্লায়েন্ট আমরা খুঁজবো সেখানকার সিলেক্ট করে নেব। এখান থেকে নিতে পারি, অথবা আমরা ওই যে আরেকটা পেজ দেখলাম, দেখে প্রথম পেজ এখান থেকেও নিতে পারি, যে অ্যাডস লাইব্রেরি থেকেও যেতে পারি। এখান থেকে আসার পরে আমরা বায়ারের যে ইয়াতে আছে, যে অ্যাডটা চলতেছে, এই অ্যাডটা দিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করে তাদের একটা পেজে আসবো, মানে যে পেজ দিয়ে অ্যাড গুলো চালাচ্ছি, প্রত্যেকটা অ্যাডই তো কোনো না কোনো পেজ থেকে চলতেছে, তাই না? তো আমরা তার পেজে আসবো। তার পেজে আসার পর তার সঙ্গে কমিউনিকেশন করার জন্য, যোগাযোগ করার জন্য একটা ওয়েব খুঁজবো। এখন সেটা যে কোনো কিছু হতে পারে। সেইগুলো নেওয়ার পরে এখানে যদি তার হচ্ছে পেজের মধ্যে সব ডিটেলস থাকে তো থাকবে, না থাকলে কোনো না কোনো ডিটেলস তো পাবো। যেরকম পেজে এসে কিছু পেলাম না, শুধুমাত্র ওয়েবসাইট একটা ডিটেলস পেলাম, তাই না? ওয়েবসাইট ফোন নম্বর পাইছি, সরি, রাজশাহী বাংলাদেশে। যাই হোক, তো এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে ইমেল পাই নাই, শুধু ফোন নাম্বার পাইছিলাম, আর হচ্ছে একটা ওয়েবসাইট পাইছি। আমার তার ওয়েবসাইট আসার পরে তার ইমেল পাইলাম। ইমেল করলে সবচেয়ে বেশি ভালো হয়। এছাড়াও কিন্তু আরো 6টা এখানে সোশ্যাল মিডিয়া যোগাযোগ করার মতন অবস্থা আছে। আবার এই যে এখান থেকে মেসেঞ্জারের মাধ্যমেও কিন্তু করা যাবে, ঠিক আছে? ফেসবুক মেসেঞ্জার। এইভাবে তার সাথে আমরা কমিউনিকেশন করে তাকে আমরা বিষয়টা বলবো যে আসলে আমি এই কাজগুলো করি, তো আপনার
এই কাজগুলো আমি দেখছি, আপনার অ্যাড গুলা দেখছি, আমি আপনার এই কাজগুলো করে দিতে চাই। হ্যালো, আমি শুনছি আপনার এই শুনতেছি। কাজগুলো করে হ্যাঁ দিতে চাই, আঙ্কেল। এভাবে বলে তাকে ম্যানেজ করে একদিন 2 দিন হবে না হয়তোবা, এটা বেশি সময়ের ব্যাপার। হ্যাঁ, হয়তোবা প্রতি সপ্তাহে একটা করে মেসেজ বা ইমেল করলা, ঠিক আছে? এরকম ধরো যে 20টা 30টা ক্লায়েন্টকে ইমেল করলা, বললা 2-1 জন তো রিপ্লাই করবেই না, কেউ না কেউ তো রিপ্লাই করবে। উপরে যাও, এই যেখান থেকে এলাকা ক্যাটাগরি অল সেট দিয়ে দাও। হ্যাঁ, তাহলে সব এটা আসবে। তো যাই হোক, আমরা তাদের সাথে যোগাযোগ করবো, তাদের ডিটেলস গুলো নিবো, নিয়ে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে জানাবো বিষয়টা। তো আমরা এই সাইটটা থেকে আমাদের হচ্ছে ক্লায়েন্ট আমরা খুঁজে বের করতে পারবো। এখানে প্রচুর পরিমাণ অ্যাড আছে, প্রচুর পরিমাণ ইয়ে আছে, অ্যাড রান অ্যাড আছে, প্লাস হচ্ছে ইনঅ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ আছে। তুমি কি এগুলা কাজ করছো আঙ্কেল? এগুলা কাজ করতাম আগে, খুব মানে হ্যাঁ এগুলা খুব ঝামেলার কাজ। ক্লায়েন্ট খোঁজা আচ্ছা ঝামেলার কাজ, বুঝো নাই? আচ্ছা, এখান থেকে তো আমি শুধু মানে ফেসবুক অ্যাড বা ফেসবুক এনগেজমেন্ট বা ফেসবুকের যে লিড গুলো আছে, এই কাজগুলো আমি এখান থেকে মানে এইখানে তো পাইতে পারি, তাই না? আপনি তো অলরেডি নামই তো ওদের ফেসবুক সাথে অ্যাড লাইব্রেরি, কোলাবোরেশন তাই না? করি। মানে ফেসবুকের যত হ্যাঁ রকমের অ্যাড গুলো উনি চালাইছে বিগত দিনে, বা ফেসবুকের যে কাজগুলো আছে সমস্ত কাজ আপনি এখান থেকে পাবেন। হ্যাঁ 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 হ্যাঁ। হুম, কিন্তু এটা এটা একটু বেশি রিস্কেবল না? যে দেখা গেছে আমি ওর কাছ থেকে কাজ নিলাম, পরে পেমেন্টটা আসলে দেখা গেছে আমি হ্যাঁ তো হ্যাঁ, এটা ওই আউট অফ মার্কেটে, এটা রিস্কি থাকে। দেখা গেছে আমি টাকা দিয়ে অ্যাড চালু করে দিলাম, কিন্তু আমি টাকা খরচ করে অ্যাড চালু করে দিলাম, ও যদি আমার না পেমেন্ট না, না আপনি দেয় টাকা খরচ করে তাহলে চালু করবেন না, তো করবেন কেন? আপনার এটা এটা হয়, অনেক সময় এরকম হয়। বেশিরভাগ ক্ষেত্রে তো ক্লায়েন্ট আপনাকে ডিটেলস দিবে, তার অ্যাড অ্যাকাউন্ট দিবে, প্লাস হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট প্লাস তার কার্ড দিবে, কার্ড থেকে চালাইতে বলবে যে 10 দিন অ্যাড চালাবো, আমার কার্ড থেকে কেটে নেবে ব্যালেন্স, তাই না? এরকম তো দিবে। আর মূলত আউট অফ মার্কেটে আপনার এরকম সমস্যা হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আপনি এখান থেকে ক্লায়েন্ট পাবেন আর কি। সবাই যে এরকম করবে তা তো না, তাই না? তো বাংলাদেশ, না পাকিস্তান, ইন্ডিয়া এরকম হলে একটু বেশি হয়, এরকম ঝামেলা বেশি হয়। বাদ পারে ভরা বুঝছেন বাংলাদেশ। না না, বা শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই 3টা সাইডে একটু ঝামেলা করে, বুঝছো? তো এখানে আমরা প্রচুর সময় দেওয়ার ব্যাপার আছে, বুঝছো? তোমরা তো এই যে অ্যাড অ্যাকাউন্টের যে কাজগুলা করাইছিলাম, তারপরে কেউ কি আর অ্যাড অ্যাকাউন্টে ঢুকছো, ঢুকে নতুন করে কাজ করছো? কোনো ঢোকা ড্রাফট হয় নাই, বাট মানে কোনো ড্রাফট করা হয়েছে? মোটামুটি এরকম কিছু করা হয় নাই। তবে যেহেতু আমি এমনি নোট করে রাখছি, মানে যে কোনো সময় আসলে ইজিলি এটা করতে পারবো, আর এটা খুব তারপরেও আপনি সহজেই মনে হয়। সেগুলা যদি ড্রাফট করেন, আপনি তো কাজগুলো যদি রিকভার করেন, নতুন করে রিভিউ দেন, তাহলে তো একটু ভালো হবে, তাই না? হুম, অবশ্যই। তো একটা জিনিস আচ্ছা, বুঝতেছেন না, যেহেতু সমস্যা হচ্ছে আপনি আবার হচ্ছে ইয়া করলেন, আবার তো কয়েকবার করে করলেন, আপনি নিজে নিজে সব ইয়া পাবেন তো। আহ, মানে অনেক সময় দেখা গেল যে আপনি নিজে কাজ করতে করতে দেখলেন যে একটা আপডেট নিচ্ছে, আপনি এর আগে যেভাবে দেখছেন এখন যা দেখলেন যে ওরকম নাই, কিছুটা হলেও চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, তখন একটু বেতাল হয়ে যাবে না? আর যখন আপনি রেগুলার এটা ইয়াতে থাকবেন, তখন আপনার আপডেট আপনি বুঝতে পারবেন সহজেই, যে এটা আপডেট নিয়ে নিচ্ছে, এটা কি চেঞ্জ হলো দেখি তো একটু। এখন আমার একটা কথা ছিল, আমি যে ওই blogger.com এ আমার ওয়েবসাইটে যে পোস্ট করছি, গতদিন দেখলাম যে একটা মাত্র ইন্ডেক্সিং হয়েছে। গতদিন বলতে গত 2 দিন হলো একটা মাত্র ইন্ডেক্সিং হয়েছে, বাকি একটা আর বাকি কোনো পোস্ট কিছু কয়টা ইন্ডেক্সিং আছে হয়নি। মোটামুটি? পোস্ট 10টার মতো, এটা 10টা। হ্যাঁ আঙ্কেল, সমস্যা আমি নেই, তোমাকে কইছিলাম এটা, করতে থাকেন, দেখেন। আমারটাও এরকম। পোস্ট গুলো করার সময় যে ইয়াগুলো সিস্টেম গুলো আছে, এগুলো সব ফিল আপ করে পোস্ট গুলো করেন। ওইভাবে তো করছিলাম রে এমনিতে ভাই, ইয়া হচ্ছে তো কিন্তু না, সাইড ম্যাপে তো যোগ হচ্ছে নাকি? হ্যাঁ যোগ হচ্ছে, সাইড ম্যাপে বাট যোগ হচ্ছে।
সাইডে তো যেটি করা ছিল এটি সবই তো সাইডে যোগ হয়েছে, সাইডে যোগ না না হলে তো আর ভিউ শো করতো না, তাই না? পরবর্তীতে আপনি যেগুলা পোস্ট করছেন ওগুলো সাইড মেসেজ যোগ হচ্ছে না। আঙ্কেল স্ক্রিন শেয়ার দিয়ে একটু দেখালে ভালো হতো। আচ্ছা আচ্ছা, আমি কি এই একটু শেয়ারটা দিয়ে আমি ইয়া করবো? করে দিই, দাঁড়ান আমি শেয়ার আউট করে দিই। ব্লগারের কাজটাই ভালো লাগছে, বুঝছো আঙ্কেল? আমি মনে হয় ইয়া করে দিচ্ছি, পোস্ট করবো। শেয়ার আউট করে দিচ্ছি। ঠিক আছে, ভালো লাগছে, বাট আমরা তো আউটপুট পাচ্ছি না, সে কথা। এটাই তো কথা। একটু সময় লাগবে, এটা যে একদম ইনস্ট্যান্ট হয়ে যাবে এরকম না, একটু অপেক্ষা করতে হবে। না না, 10টা না আরো করতে থাকেন, আপনার মতো আপনি করে যান, দেখেন আপনার মতো করে যান, বুঝছেন? আচ্ছা, এই যে শো করছে তো, তাই না? হ্যাঁ, এটা আমি ওয়েবসাইটে শো করবে। গতকালকে একটা কথা হচ্ছে, গতকালকে আমি একটা ড্রাফট করে রাখছি, বাট এটা নিয়ে কাজ করি নাই। এটা এর ইয়ে উপরে একটা হয়েছে। ড্রাফট করা আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমার এগুলো যদি ওয়েবসাইটে না থাকতো তাহলে কিন্তু আমার ভিউ দেখাইতো না, না তাই না? না, আপনি ভিউ আসতো না। হ্যাঁ, যেরকম এটার ভিউ আসছে, এটার ভিউ আসছে, এটা হচ্ছে প্রথমত। আচ্ছা, এখন আমি আরেকটা ট্যাব নিয়ে তোমাদের দেখাইতেছি, সেটা হচ্ছে এটা তো স্ট্যাটিস্টিকই তো দেখাবে না, না হ্যাঁ স্ট্যাটিস্টিক না, স্ট্যাটিস্টিকে দেখাবে। স্ট্যাটিস্টিকই দেখাবে। আচ্ছা, এটা হচ্ছে ড্যাশবোর্ডে যাই। মানে কি দেখাবেন আমাকে বলেন, আমি দেখি ওটা। ইন্ডেক্সিং ওই লেখাটাই মানে ভাবে শুধু একটা আসছে। আপনি এখানে এখানে তো এটা পাওয়া যাবে না, এটা তো ইয়াতে। এটা তো আপনার ওই হচ্ছে ওভারভিউ এ অ্যাকাউন্ট, আপনি তো যেতে হবে গুগল এটা সার্চ, তো অ্যাড অ্যাকাউন্টে গেছেন আপনি আঙ্কেল। আপনি যেতে হবে গুগল সার্চ কনসোলে। হ্যাঁ, গুগল সার্চ কনসোল। এই যে এখানে যেরকম আমার ইন্ডেক্সিংটা শো করতেছে, ওরা লিখে দিছে ওয়ান ইন্ডেক্সিং ইন পেজ, 9 ইজ নট ইন্ডেক্সিং পেজ, ঠিক আছে? আচ্ছা, মানে আমার যেটি আছে এটি আসলে এখন আমি যা নিচে যান। আর নাই, এটুকু শেষ। আচ্ছা, আপনি পোস্ট করতে থাকেন আর দেখেন, আপনি করতে থাকেন, বুঝছেন? আপনি দেখেন আরো বাড়ে কিনা। আপনি লাস্ট পোস্ট কবে করছেন? লাস্ট পোস্ট অনেকদিন হয়ে গেছে, ওই যে এখানেই শো করবে। লাস্ট পোস্ট 12 করছি তারিখ। 12 তারিখে। আজকে হচ্ছে 29 তারিখ। না, তাহলে সরি সরি, 14 তারিখের ড্রাফট ডিসেম্বর। হয়ে আছে মনে হয়। 14 তারিখ না, লাস্ট। ড্রাফট হচ্ছে 28 তারিখ। 14 তারিখ লাস্ট, তাহলে 14 তারিখে 28 পোস্ট করছেন, তারিখে। এর মাঝে আপনি পোস্টই করেন নাই। আপনার রেগুলার মিনিমাম 2 থেকে 3টা পোস্ট করতে বলছিলাম, যে মিনিমাম 2টা পোস্ট করতে হবে। তো আপনি যত কাজই করেন, কি কালকে থেকে স্টার্ট সাইডে করবো? কাজ কালকে করেন, থেকে বাট হচ্ছে মোটামুটি আহ, যেটা ড্রাফট করা আছে এটা কালকে হ্যাঁ, করে, এরপর হচ্ছে এই আপডেট পোস্ট গুলো করবো, মানে যে এই সিচুয়েশন বুঝাই, এগুলো হ্যাঁ, আসলে ভ্যালুয়েবল না। মানে যেগুলো আপনি যে মানে বর্তমানে ট্রেন্ডে যেগুলো আছে আর কি, এক কথায় যেগুলো হ্যাঁ হ্যাঁ, ট্রেন্ডে এরকম ট্রেন্ডে কিছু যেটা আছে। পোস্ট করতে হবে যেগুলো ইয়ে করতে পারেন। তো আপনি রেগুলার হ্যাঁ পোস্ট হ্যাঁ করতে থাকেন, বুঝছেন? রেগুলার পোস্ট করতে থাকেন, তারপরে ইন্ডেক্সিং এর ব্যাপারটা দেখা যাক। যেহেতু ইন্ডেক্সিং হচ্ছে, একটা হইছে, বাকিগুলো হয়ে যাবে। আর আপনি যে পোস্ট রেগুলার করতে থাকবেন না, তখন আপনার ইয়াটা ভালো থাকবে। আমি তো মানে আচ্ছা, মোটামুটি 14 দিন, মানে আজকে প্রায় 16 দিন 15 দিনের মধ্যে কোনো পোস্টই করেন নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? একটু বাড়ি ছিলাম, অফিসে একটু হ্যাঁ, একটু ঝামেলা এখন। আঙ্কেলের ভিউ আচ্ছা, আমি কতগুলো হয়েছে টোটাল? ভিউ ভিউ হয়েছে, বাট ভিউ দিয়ে তো আসলে হয় না, কারণ ওখানে তো 1505টা ভিউ হয়েছে আচ্ছা, মেলা। এই স্ট্যাটিস্টিকে যাও তো, ইয়ার এই যে ইয়ার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে, এটা পোস্ট করতে থাকেন, রেগুলার পোস্ট করেন, বুঝছেন ভাই? স্ট্যাটিস্টিক এই যে এখানে প্রথম দিন যেই 2 সেন্ট দেখাইছিল, এখন ওই 2 সেন্ট দিয়ে আছে। এখানে আপনার ইয়ে দেখেন, এই যে রিভিউ দেখেন 0 হয়ে আছে। একটু নিচে আসেন, স্ক্রল করেন।
এই দেখেন আপনার হ্যাঁ লাস্ট হচ্ছে কি 27 তারিখ পর্যন্ত ইমপ্রেশন কাউন্ট করছে, হ্যাঁ? হ্যাঁ 27 তারিখ পর্যন্ত এগুলো ইমপ্রেশন কাউন্ট করছে, 4টা ক্লিক নিছে। আপনার হচ্ছে সিপিএম রেট ছিল 009 আর রেভিনিউ 0, ঠিক আছে?